সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে মা সকাল সকাল কচুর লতি নিয়ে বাছতে বসে গিয়েছে। বন্ধুরা দেখো, মা এইগুলো না বাছতে খুব পছন্দ করে, আর এই লতি খেতে আমার খুব ভালো লাগে। তো সেই কারণে মা আমার জন্য কচুর লতি নিয়ে এখন বাছতে বসে গেছে। আর জানো বন্ধুরা, মায়ের মতো কেউ তো খাওয়াতে পারে না। আসলে মা দেখো বন্ধুরা, আমি খেতে পছন্দ করি বলে মা এখন আমার জন্য কচু তুলে কচুর লতি নিয়ে বাছতে বসে গেছে। আজকে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। আর এই রান্নাটা আমি যখন আসি তখনই হয়, কারণ আমি খেতে ভালোবাসি, তো সেই কারণে মা আমার জন্যই করে। যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দাও, কারণ বন্ধুরা লাইকের সংখ্যা অনেক কম, সেই কারণে তোমাদের একটু মনে করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, মা এদিকে এখন লতিগুলো বেছে নিচ্ছে, রান্না হবে। আর এই পয়সাগুলো না, আমি এই কয়েনগুলো আমার একটা ভাইতে নিয়েছি। আর দেখো, এই কয়েনগুলো অনেকটা পুরানো। এই কয়েনগুলো যখন তৈরি হয়েছে দেখো, আমি তখন হয়নি, আমার বয়সের থেকেও আগে। তো যাই বন্ধুরা, আমি এগুলি একটা ভাঁড় বলতে, এটা তো প্লাস্টিকের ভাঁড়, তো এতে আমি জমাবো। কারণ বন্ধুরা, এই পয়সাটা না হুট করে কোনো কাজে লেগে যাবে বা কোনো কিছু একটা কাজে লেগে যাবে জমালে, সেই কারণে আমি কিছু কিছু টাকা যেগুলি আমার বাড়তি, সেই কারণে আমি এগুলি খুঁজে করে নিয়ে আর এতে আমি ভরে ভরে রেখে দিচ্ছি। আর এই টাকাগুলো আমার যখন কিছু কেনার ইচ্ছা হবে বা কিছু, তখন আমি কিন্তু কিনতে পারবো, হুট করে কিনতে পারবো। সেই কারণে আয় বুঝে ব্যয় করা কিন্তু খুবই ভালো। তোমরা যে খুঁজো টাকাগুলো এদিক সেদিক পড়ে থাকে বা বাড়তি, সেই টাকাগুলো তোমরা এরকম যদি জমিয়ে জমিয়ে রেখে দাও, তাহলে দেখবে তোমরা কিন্তু জমিয়ে জমিয়ে একদিন অনেক কিছু কিনতে পারবে। সেই কারণে আমি বুদ্ধি মেরে এই কাজটা আমি করছি। আর এটা না আমি এই জীবনের প্রথমেই করেছি বন্ধুরা, তো এটা কিন্তু খুবই করা ভালো, সেই কারণে বন্ধুরা আমিও করছি। তো যাই বন্ধুরা, এদিকে দেখো মা চিংড়ি মাছ 200 কিনেছে, আর ওই যে কচু লতিটা দেখলে, ওই লতিটা দিয়ে রান্না হবে। যাই বন্ধুরা, থাম্বনেলে যেটা দিয়েছি ওই ব্যাপারে একটু কথা বলি। তো দেখো বন্ধুরা, এদিকে চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে দিয়েছি মাকে, কারণ মায়ের একটু হেল্প হবে। আর ওই যে কচুর লতিগুলো ওগুলো মা তো কেটেছে অনেক টাইম, অনেকক্ষণ টাইম লেগেছে, সেই কারণে আমি একটু চিংড়ি মাছটা মাকে বেছে দিলাম। আর এদিকে ফুলকপি আর আলু ওটাও ভালো করে কেটে দিয়েছি। এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, কারণ ফুলকপি আর আলুটা ওটা মাংস দিয়ে রান্না হবে, সেই কারণে। তো যাই বন্ধুরা, এদিকে দেখো মা কিন্তু খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে তাই না? মায়ের হাতের রান্নার মতো কিন্তু আমরা কেউ করতে পারবো না। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে তরকারিটা। তো আমার কাছে তো অনেক মজা লেগেছে তরকারিটা, আর এইটা আমার খুব পছন্দের তরকারি বন্ধুরা। তো যাই বন্ধুরা, এদিকে এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি। আর এটা হচ্ছে ফুলকপি আর মাংস হয়েছে, গরুর মাংস দিয়ে ফুলকপি আর কচুর লতি দিয়ে আর চিংড়ি মাছ হয়েছে। তো যাই বন্ধুরা, আমি বোন খেতে বসে গিয়েছি, আর মা গোসল করতে গিয়েছে, মা এসে খাবে, তো সেই কারণে মায়ের জন্য খুলে রেখেছি। তো যাই বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। অনেক দিন পর ভিডিও দিয়েছি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখেছো একটা করে কমেন্ট করে দিও। তো যাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।